হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। তোমার মানুষটি, তোমার মনে যে মানুষটি বসবাস করছেন, সবসময় তোমার মাথায় যে মানুষটার কথা চলে, যাকে নিয়েই তোমার চিন্তা ভাবনা, প্রেম সম্বন্ধীয় কোনো কথা, কোনো গান, কোনো কিছু এই টপিকের ওপরে যখনই ওঠে, তখন ফার্স্ট তোমার যে মানুষটার নাম মনে পড়ে, সেই মানুষটি কাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে। আজকের আমার এই বিষয়বস্তু সেটাই, টপিক সেটাই। তো আশা করি আমি বোঝাতে পারলাম। ওকে, যার কথা তোমার মাথায় সব সময়, তোমার অন্তরে সব সময় রয়েছে, সেই মানুষটি সে কাল রাতে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। চলো দেখে নিই কী ভাবনা চিন্তা করছে। লেট নাইট থটস কী ছিল সেই মানুষটির, যে বিনা ভাড়ায় নির্খরচায় তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বাস করছে। তিনি তোমাকে নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনে যিনি বাস করছেন, তিনি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন। তিনি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন। তিনি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যার কথা সর্বদা মনে করে, যাকে নিয়ে সব সময় তার চিন্তা, স্বপ্নের জাল বোনা, সেই যে মানুষটি, সেই মানুষটি তাকে নিয়ে কি ভেবেছে কাল রাতে। সেই মানুষটি তাকে নিয়ে কি ভেবেছে কাল রাতে। ক্লাউডি জাজমেন্ট, ওকে, ইলিউশনস, আনব্যালেন্সড, ওকে। সেই মানুষটি কি ভেবেছে, তার লেট নাইট থটস কী ছিল, তার লেট নাইট থটস কী ছিল, তার লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। দুটো কার্ড একসাথে এসছে বন্ধুরা। আচ্ছা, সিক্রেট, মিস্ট্রিজ, কনফিউশন, আনক্লিয়ার, আনসার্টেন, ওকে। ধোঁয়াশা, তিনটে কার্ডই সেরকম আসলো, ওকে। আর লেট নাইট থটস, লেট নাইট থটস, পার্সপেক্টিভ, আচ্ছা, দৃষ্টিভঙ্গি, ক্লিয়ার হেড স্পেস, আচ্ছা, ফ্যামিলি, ফ্যামিলি, ওকে, ওকে। এখানে কারোর ক্ষেত্রে বেবি ইম্পর্টেন্ট হতে পারে, বেবির কারণে। আচ্ছা চলো আমি দেখে নেবো আগে, এইখান থেকেও আমি কটা কার্ড, আচ্ছা ঠিক আছে, আগে প্রথমে এগুলো বলে নিই। লেট নাইট থটস কী ছিল কালকে রাতে। এখানে দেখো, কাল যে এই যে মানুষটি তোমাকে নিয়ে যে কি ভাবনা চিন্তা করেছে, কাল কিন্তু উনি, আমার যেটা মনে হচ্ছে মিস্ট্রি, এখানে সিক্রেট, উনি তোমাকে ভালো পছন্দ করেন, উনি তোমাকে ভালোবাসেন, মানে তোমাকে, মানে মনে হয় তুমি তার ফ্যামিলি, উনি ফ্যামিলি ফিল করেন তোমাকে নিয়ে। কিন্তু কখনো কখনো কিন্তু ওনার মনে হয় যে এটা কি আমার ইলিউশন। কালকে রাতে ওনার মনে হয়েছে যে আমি কি ইলিউশনের পিছনে দৌড়াচ্ছি, বা আমি যে মনে মনে তাকে নিয়ে এত কিছু স্বপ্নের জাল বুনছি। হ্যাঁ, এখানে প্রেগনেন্সি, একজন প্রেগনেন্ট মহিলা রয়েছেন এবং তার হাজব্যান্ড তাকে, মানে দেখো কার্ডটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে ইনি ভাবছেন যে আমি যে তাকে নিয়ে, তাকে এতটা আপন ভাবছি, বা তাকে নিয়ে এত স্বপ্নের জাল বুনছি, এটা ইলিউশন নয় তো।
মানে আমি এটা বাস্তবায়িত করতে পারবো তো, এত কিছু তো আমি ভেবে ফেলছি। রাত্রিবেলা কিন্তু ওনার কালকে উনি খুব রোম্যান্টিক ছিলেন, ওনার থটসের মধ্যে প্রচুর রোম্যান্টিকতা ছিল, এবং উনি অনেক দূরের কিছু ভাবছিলেন। উনি তোমাদের মধ্যে হয়তো এখনও সম্পর্কটাই সেভাবে দানা বাঁধেনি বা একে অপরকে বলা হয়নি। উনি বিবাহ এবং তারপরে অনেক কিছু কালকে ভেবে নিয়েছিলেন, বলে না স্বপ্নের জাল বোনা। তো সেই স্বপ্নের জাল কিন্তু কালকে উনি বলেছেন, যেটা দেখা যাচ্ছে। কিন্তু এখনও এখানে অনেক কিছুই কিন্তু মেঘে ঢাকা রয়েছে, যে কারণে ওনার কিন্তু মাঝে মাঝেও আবার এই কথাটাও মনে হচ্ছে উনি মাঝে মাঝে সচেতন হয়ে গিয়েছেন, সচেতন হয়ে যাচ্ছিলেন, মাঝে মাঝে খুব প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছিলেন, মাঝে মাঝে কিন্তু স্বপ্নের দুনিয়ায় ভাসছিলেন। ন্যাচারালি হয়, আমরা এরকম ভাবি, আমরা তো মানুষ। মাঝে মাঝে ভাবছিলেন যে অনেক দূর পর্যন্ত এর সাথেই আমি জীবন কাটাবো, একে নিয়েই আগামী দিনে এগিয়ে যাব, এর সাথেই আমার বিবাহ করার প্ল্যান রয়েছে, এর সাথে আমি ফ্যামিলি প্ল্যানিং করব, কত মিষ্টি হবে সেই মুহূর্তগুলো, এগুলো অনেক কিছু ভেবেছেন। আবার কখনো উনি প্র্যাকটিক্যালি ভেবেছেন যে না, এটা একটা ইলিউশন, এটা নাও হতে পারে, এটা আমার মনের, এটা নাও হতে পারে। এখানে কনফিউশন, কালকে উনি কনফিউজড ছিলেন, কেন কি ওনার কাছে এখনও সব কিছু কিন্তু ক্লিয়ার নয়। হ্যাঁ, যে উনি কি সত্যি, আমার যেটা মনে হচ্ছে এই যে ক্লিয়ার নয়, সেটা ওনার দিক থেকে, ওনার নিজের, উনি নিজের কাছে নিজে ক্লিয়ার নন, এটা তোমার কাছে নয়। উনি তোমাকে সিক্রেটলি, দেখো সিক্রেটলি উনি তোমাকে দেখেন, স্পাইং করেন, তোমাকে উনি স্টক করেন। আমার মনে হচ্ছে প্রবলেমটা ওনার, হ্যাঁ, ওনার পার্সপেক্টিভ, ওনার দৃষ্টিভঙ্গিতে প্রবলেম ছিল, যেটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, যার জন্য এখনও যে ক্লিয়ার নয় সেটা বেরিয়ে এসছে। এখনও কনফিউশন আছে, এখনও কনফিউশন আছে যে উনি আদৌ তোমার প্রতি এফোর্ট দিতে পারবেন কি না, উনি আদৌ তোমার জীবনে আসতে পারবেন কি না, উনি আদৌ তোমাকে বলতে পারবেন কি না, এই যে কনফেস করা, এটা কি আদৌ উনি করতে পারবেন, এই সব কিছু নিয়ে ওনার মধ্যেই কনফিউশন। হয়তো ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে অতীতে উনি এটা ভেবেছিলেন যে এই সম্পর্কে উনি হ্যাপিনেস খুঁজে পাচ্ছিলেন না, বা এই সম্পর্কে উনি এফোর্ট দেওয়ার মতন জায়গায় ছিলেন না। ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয়েছিল যে এখানে এফোর্ট দেওয়া বৃথা, বা এখানে এগোনোটা বৃথা, এখানে আমরা দুজনেই কেউ হ্যাপি হতে পারবো না, এই সম্পর্কটাতে যদি আমরা এগোই আমরা দুজনের কেউই হ্যাপি হতে পারবো না। এটাও উনি ভাবতে পারেন অতীতে, যে তোমার দৃষ্টিভঙ্গি এবং ওনার দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি একটা দৃষ্টিভঙ্গি দিয়ে সম্পর্কটাকে দেখছো, উনি একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন, দুজনের পার্সপেক্টিভ আলাদা, যেখানে কিন্তু ওনার কনফিউশন ছিল। এবং আমার যতদূর মনে হচ্ছে সেটা পুরোপুরি এখনও যে ক্লিয়ার তা নয়, এখনও কনফিউশন আছে, কিন্তু উনি ভেবেছেন, উনি এতটাও ভেবে নিয়েছেন যে তার সাথে আমি ফ্যামিলি প্ল্যানিং করব, তাকে নিয়ে আমি জীবনে পথ চলবো, আগামী দিনে পথ চলবো। কিন্তু কনফিউশন, আবার মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যা না এটা একটা ইলিউশন, আমার এরকম করে ভাবা উচিতই নয়। ওকে, তো চলো আমি আরও দেখে নেব যে কাল রাতে উনি কি ভেবেছেন। থ্যাংক ইউ। ওনার কি ছিল, লেট নাইট থটস কি ছিল ওনার তোমাকে নিয়ে, কি ছিল লেট নাইট থটস, কি ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার লেট নাইট থটস কি ছিল, আমার ভিউয়ার্সকে নিয়ে তার লেট নাইট থটস কি ছিল। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের লেট নাইট থটস কি ছিল। সেলফ লাভ, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার। এখানে কেউ এমনও থাকতে পারো যে এটা তোমাদের ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, যেখানে তোমরা কাজ করো সেখানেই হয়তো এই মানুষটি এবং তুমি হয়তো একই মানে জায়গায় কাজ করো, ওয়ার্ক প্লেস, সেখানেই তোমাদের এই অ্যাফেয়ারটা হয়েছে। এখানে এমন কেউ হয়তো আছো, এখানে কেউ তো সেলফ লাভ করছো, আমার মনে হচ্ছে এটা তুমি। এই সেলফ লাভ যে চিন্তাভাবনাটা ওনার উঠে এসছে, উনি হয়তো তোমাকে দেখছেন তুমি খুব হ্যাপি, কেন কি আমি আমার ভিউয়ার্সদের যে ভাইব্রেশনটা প্রতিদিনই পিক করি, তারা ধীরে 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 হাই ভাইব্রেশনে উঠছো। তোমরা প্রত্যেকেই ধীরে 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 কিন্তু তোমাদের অ্যাওয়েকেনিংটা তোমরা কমপ্লিটের দিকেই যাচ্ছ, এবং যত তোমরা কমপ্লিশনের দিকে যাবে তত তোমরা সেলফ লাভ করতে শিখবে, নিজেকে রেসপেক্ট করতে শিখবে, নিজেকে প্রায়োরিটি দিতে শিখবে, নিজের কথা কে মূল্য দিতে শিখবে,
নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলোকেও তোমরা মূল্য দিতে শিখবে যখন তোমরা অ্যাওয়েকেনিংয়ের দিকে যাচ্ছ, হ্যাঁ, কমপ্লিটের দিকে যাচ্ছ। তো উনি দেখছেন যে তুমি তো সেলফ লাভ জার্নিতে আছো, তুমি ভালো আছো, তুমি নিজেকে গ্রো করছো। হয়তো অফিসে উনি হয়তো এখানে যেহেতু ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার এসছে, উনি হয়তো চোখে দেখছেন যে তুমি কি সুন্দরভাবে তোমার জবের যে জব সংক্রান্ত যে কাজগুলো কি সুন্দর তুমি হ্যান্ডেল করছো এবং তুমি দিনে দিনে গ্রো করছো, এটা উনি দেখছেন এবং সেটা উনি ভেবেছেন, কাল রাতেও উনি ভেবেছেন। আচ্ছা, এই কার্ডটা আমি দেখাতে পারবো না, কেন কি অনেক রেস্ট্রিকশন থাকে ইউটিউবে। কালকে রাতে উনি তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে কিছু সেক্সুয়াল চিন্তাভাবনাও কিন্তু ছিল, যেটা ওখানেও ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও এসেছিলো এবং এখানে এই কার্ডটা জেজেবেল, তো এই কার্ডটাও সেটাই ডিনোট করছে যে উনি কালকে তোমার প্রতি খুবই অ্যাট্রাকশন ফিল করেছেন, উনি তোমার কথা প্রচুর ভেবেছেন এবং কিছু টাইম একসাথে উনি স্পেন্ড করার জন্য কালকে ওনার ক্রেভ হচ্ছিল যে উনি যদি তোমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারতেন তাহলে ওনার খুব ভালো লাগতো, বা ওটা কালকে রাতে ওনার চাওয়া ছিল। হ্যাঁ, উনি চেয়েছেন কালকে রাতে তোমাকে খুব কাছে পেতে চাইছিলেন, ওনার অন্তর ওনার হৃদয় খুব চাইছিল যে অনেক সময় না, মানে দেখো একটা অনেক সময় আমরা যখন আমরা একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু বলে না অন্তরের ভালোবাসা, এটা তো সব থেকে দামি, যেটা হৃদয়ের ভালোবাসা এবং যে ফিজিক্যাল ইন্টিমেসি যেটাকে বলা হয়, তো সেটাও কিন্তু একটা রিলেশনশিপেরই কিন্তু পার্ট। এবং এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা ইন্টিমেসি থেকে, মানে ফিজিক্যাল ইন্টিমেসি, এটা কিছু পর্যায়ের মানুষ কিন্তু আছেন, তাদের চিন্তাধারা, প্রত্যেকের চিন্তাধারাকে রেসপেক্ট করা উচিত আমার মনে হয়। কিছু মানুষ আছেন যারা ফিজিক্যাল ইন্টিমেসি সেই জায়গাটা থেকেই কিন্তু একে অপরকে ছুঁতে চান, তারপর তাদের মনে হয় যে না, এই মানুষটার প্রতি তাদের একটা টান, ভালোবাসা, আন্তরিকতা জন্মাচ্ছে। ইন্টিমেসির পরে তাদের মনে হয় যে হ্যাঁ, ধীরে 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 গ্রো করছে। আবার কিছু মানুষ রয়েছেন, এটা যার যার পার্সপেক্টিভ, কিছু মানুষ রয়েছেন যারা প্রথমে হৃদয়ে ছুঁতে চান, যে আমি আগে তার হৃদয়কে ছোবো, তারপর ধীরে ধীরে তো সবটাই হবে, কিন্তু প্রথমে আমি তার হৃদয়ে ছোবো। তো এটা এক ধরনের চিন্তাধারা, কিন্তু দুটো চিন্তাধারা এরকম নয় যে কোনোটা অসম্মানীয়, সব চিন্তাধারাকেই কিন্তু সমানভাবেই রেসপেক্ট করা উচিত আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, কেন কি প্রত্যেকের নিজস্ব মতামত রাখার অধিকার আছে এই পৃথিবীতে, এটা আমি মনে করি। প্রত্যেকের চিন্তাকেই সম্মান করা উচিত, তবেই কিন্তু আমরা নিজেরাও সম্মান পাবো। আমরা যদি অপোজিট মানুষটাকে রেসপেক্ট করি তবে তিনি আমাকে রেসপেক্ট করবেন, এটা আমি বিশ্বাস করি বন্ধুরা। হ্যাঁ, তো এখানে এই মানুষটি, এখানে যারা যারা তোমরা দেখছো বা কিছু, এই মানুষটি হতে পারে যে উনি প্রথমে একটা ইন্টিমেসির মাধ্যমে তোমার সোলকে উনি ছুঁতে চাইছেন, এটাও কিন্তু একটা ছোঁয়া। সোল, তোমার যে আত্মা, সেই সোলকে কিভাবে উনি ছুঁতে চাইছেন না, ইন্টিমেসির মাধ্যমে ছুঁতে চাইছেন। তার চাওয়াটাও কিন্তু পবিত্র, এখানেও কিন্তু অপবিত্রতা কিছু নেই। হ্যাঁ, তো এটা আমার মতামত। এবার এই মতামতে যে তোমরাও এগ্রি করবে সেটাও কিন্তু নাও হতে পারে। মানে আমার মতামত বলতে, এই মানুষটি কালকের ভাইব্রেশনটা এরকম ছিল, উনি তোমার সোলকেই কিন্তু ছুঁতে চেয়েছেন। কেন আমি রেসপেক্টের কথাটা বললাম, উনিও কিন্তু কালকের রাতে তোমার সোল পর্যন্তই পৌঁছাতে চেয়েছিলেন। কেন, উনি ফ্যামিলি প্ল্যানিং, এরকমটা নয় যে উনি আজ ইন্টিমেসি করে কাল তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, উনি কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করছিলেন। কার্ডটা সেটা এসছে, ব্যাপারটা বুঝবে কেন এতটা গভীরে কথাটা বলছি। হ্যাঁ, তো উনি তোমার সোলকেই ছুঁতে চেয়েছেন কালকে রাতে, কিন্তু সেটা অন্যভাবে, শুধু কথার মাধ্যমে নয়, উনি চেয়েছেন তোমাকে কাছে পেতে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা, এবং সেটার মাধ্যমে উনি চেয়েছেন তোমার সোলকে ছুঁতে। ওকে বন্ধুরা, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ভেবেছেন, লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সদের মনের মানুষের? লেট নাইট থটস কী ছিল? আচ্ছা, এখানে কেউ তো তোমার এক্সের জন্য দেখছো।
হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল তাকে নিয়ে, থ্যাংক ইউ। রানিং, ওকে, এখানে কেউ তো রান করেছে, চেস রান, এটা অ্যাকচুয়ালি তাই হয়েও থাকে এবং এখানেও হয়েছে, কেউ এখানে তো রান করেছে। কিন্তু আমার যেটা এখানে যেটা চ্যানেল হচ্ছে বন্ধুরা, এই রানিংটা না ওই চেজিং রানিং নয়, এখানে আজকের যেটা ভাইব্রেশনটা আমি পাচ্ছি, দেখো এই মানুষটা, এই দুটো মানুষ একসাথে দৌড়াচ্ছে হাতে হাত ধরে। তো আমার যেটা মনে হচ্ছে আজকের যেটা ভাইব্রেশন, আমি বললাম না যে উনি কালকে রাতে খুব ডিপ কিছু ভেবেছেন, হ্যাঁ, অনেক গভীর ছিল কালকে রাত্রে ওনার চিন্তাভাবনা তোমাকে নিয়ে। উনি কালকে রাতে এটা ভেবেছেন, যদি আমি ওর হাতটা ধরে একটা বিশাল প্রান্ত, একটা ফাঁকা মাঠ, সেখানে যদি আমি আমরা একে অপরের হাত ধরে শুধু ছুটি শুধু এগিয়ে যাই, তাহলে কেমনটা হয়। কালকে রাতে উনি কিছুটা স্বপ্নপ্রবণ হয়ে উঠেছিলেন, আমি দেখতে পাচ্ছি কালকে রাতে একে অপরের হাত ধরে শুধু ছুটব। এবং ওই গানটা হঠাৎ করে চ্যানেল হলো, সেই গানটাতেও এইরকমই ছিল, যদি তোমরা পিকচারাইজেশনটা দেখো তোমরা বুঝতে পারবে এই গানটা। এমনি করে যদি চলতে পারি, এমনি করেই গান গাইতে পারি, এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। তো ওই সিনটা যদি তোমরা এই গানটাকে টাইপ করে দেখে নিতে পারো ইউটিউবে, তো ওরা কিন্তু ওই রকমই একে অপরের হাত ধরেই কিন্তু ছুটছিল, একে অপরের ওই পিকচারাইজেশনটা ওরকমই ছিল, একে অপরের হাত ধরে ওরা অনন্ত টাইম ছুটছিল, দৌড়াচ্ছিল, একে অপরের সাথে শেয়ার করছিল নিজেদের ভালোবাসা, নিজেদের অনুভূতি। তো আমার এখানে সেটাই চ্যানেল হচ্ছে। কালকে রাতে উনি ভেবেছিলেন যে বিশাল প্রান্ত এবং আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে দুজনে শুধু ছুটেই চলেছি একে অপরের হাত ধরে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কি ভেবেছিল কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কি ভেবেছিল, কী ছিল তার লেট নাইট থটসে, ফেইথ, হিলিং, মেডিটেশন, প্রেইং। উনি কালকে প্রেও করেছেন। উনি কি প্রে করেছেন জানো? উনি প্রে করেছেন এই সম্পর্কটা যেন হিল হয়ে যায়, উনি প্রে করেছেন এই রিলেশনশিপটা যেন হিল হয়ে যায়, উনি নিজে যেন হিল হয়ে যান। যদি তুমি ওনাকে ভুল বুঝেছো, তাহলে তোমার এবং ওনার মাঝখানে যে ভুল বোঝাবুঝিগুলো আছে সেগুলো যেন হিলড হয়ে যায়, সেগুলো তোমাদের মধ্যে যেন সঠিক বোঝাপড়া চলে আসে। কেন কি উনি ফেড আপ, ওনার জীবনে হয়তো প্রচুর স্ট্রেস, এই ফেড আপটা উনি তোমাকে নিয়ে নয়, ওনার জীবনে একাধিক স্ট্রেস, এবং কারোর জীবনে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, কারোর ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে কোনো লোন রয়েছে, হোম লোন রয়েছে, কোনো লোন রয়েছে সেটার প্রেশার থাকতে পারে, ওয়ার্ক প্লেসে প্রেশার থাকতে পারে, বিভিন্ন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে পরিবারে সমস্যা থাকতে পারে, কন্ট্রোলিং ইস্যু থাকতে পারে, যে কেউ এরকমটা তোমার পার্সনকে মনে করতে পারে যে ঠিক আছে চলো উড়বে, ওরও ঘুড়ির যে দড়িটা তো রশ্মিটা তো আমার হাতেই আছে, যত ঘুড়ি ওরাও রাতের কি একটা যেন আছে, তো লাটাই তো আমার হাতে না কি একটা, এই গানটাও চ্যানেল হলো কেন জানি না। তো এনার জীবনে এমন কেউ থাকতে পারে যিনি মনে করেন যে তোমার মানুষটির যতই যেদিকেই যাক রশ্মিটা তার হাতেই বাঁধা আছে, কন্ট্রোল ইস্যু আছে এই মানুষটার জীবনে, এবং এই মানুষটি বর্তমানে ফেড আপ, কিছু তো রয়েছে এবং ইনি এখান থেকে একটু বেরোতে চাইছেন। এই যে এত রোম্যান্টিকতা, এত ফিলিংস, এগুলো কেন যাচ্ছে জানো? কেন কি এনার জীবনে এইটারই বড় অভাব, রোম্যান্টিক, প্যাশনেট হওয়া, রোম্যান্টিকতাটার খুব অভাব এনার জীবনে। এবং
হয়তো আমি একটা কথা বলছি বন্ধুরা, হয়তো ইনি এটা আমার মনে হলো, দেখো বন্ধুরা চ্যানেল হলে আমাকে বলতে হবে, হয়তো ইনি মাল্টিপল মানুষের সাথে টাইম স্পেন্ড করেছেন, কিন্তু তাদের কারোর সাথে, যেটা আমি তোমাকে বললাম না যে উনি তোমার সাথে ইন্টিমেসির মাধ্যমে তোমার সোলকে টাচ করতে চাইছেন, যেটাকে আমি ওইটাকে আমি রেসপেক্ট করেছি। আমি মাল্টিপল চয়েস থাকবে ওটাকে কখনোই রেসপেক্ট করছি না। কিন্তু এই মানুষটি কিন্তু হতে পারে কারোর জন্য, দেখো বন্ধুরা সবাই কিন্তু নিয়ে নেবে না, এখানে তোমরা প্রচুর মানুষ দেখছো, সবার পার্সনই কিন্তু মাল্টিপল চয়েস রাখছে, সেটা হতে পারে না, এখানে কারোর জন্য। এবং যাদের জন্য তারা জানে, আমি যাদের জন্য বলছি তারা জানে যে তার পার্সনের এরকম প্রবলেম আছে, কিন্তু তাদের ক্ষেত্রেও, এবং যাদের মাল্টিপল চয়েস নেই আমি তাদের ক্ষেত্রে তো বললামই, যাদের আছে তাদের ক্ষেত্রে বলছে সবার সাথে কিন্তু ইনি কিন্তু সোলের সাথে কানেক্টেড নন, জাস্ট ওনার এটা হয়তো নেচার, উনি হয়তো মাল্টিপল চয়েস ওনার জীবনে ছিল, উনি তাদের সাথে টাইম স্পেন্ড করেছেন, কিন্তু উনি সেই প্রাণটা কারোর সাথে খুঁজে পাননি। উনি কিন্তু তোমার কাছেই আসতে চান, তোমার সাথেই ফাইনালি, বলে না যে আমার জীবনে প্রথম ছিল সে, দ্বিতীয় ছিল সে, কিন্তু আমি শেষটা তোমারই হতে চাই, শেষ মানুষটা আমি তোমারই হতে চাই। তো এই মানুষটা কোথাও ফিল করেছে। হ্যাঁ, অনেক সময় মানুষ জীবনে, প্রথম জীবনে অনেক ভুল করে, বা মানুষ ভুল ডিসিশন নেয়, ভুল মানুষকে চুজ করে ফেলে, মাল্টিপল চুজ না করুক, ভুল কোনো পার্টিকুলার একটি মানুষকেও হয়তো তোমার মানুষটি চুজ করেছিল, কিন্তু সেটা ভুল ছিল। তিনি এখন হয়তো বুঝতে পারছেন যে না, ওই মানুষটা সাথে আমার মেলে না, আমার মিলছে না, আমার এই মানুষটার সাথে আমার তারের সাথে তার মিলছে। হ্যাঁ, একটা তার যখন আমরা বীণা বাজাই, তারে তারে ঠিকঠাক, তখনই একটা মিষ্টি সুর বেরিয়ে আসে যখন আমরা ঠিক তারে আমাদের হাতটা পড়ে। তো তোমার মানুষটি কিন্তু কোথাও এইটা কালকের রাতে ফিল করেছে। হ্যাঁ, যে পৃথিবী ঘুরে দেখলাম কিন্তু ওর মতন একটাও নেই। হ্যাঁ, ওর মতন একজনও, ওর মতন আছে হয়তো, কিন্তু আমার সাথে শুধু ওরই মেলি। আমার যেন সেই একাত্ম হয়ে যাওয়া, তার সাথে একাত্ম হয়ে যাওয়া, ওর সাথে আমি যতটা একাত্ম হয়ে যেতে পারি, আমার সাথে পৃথিবীর আর কারোর সাথে আমি অতটা একাত্ম হতে পারিনি। বা যদি আমি কোনো ইন্টিমেসি উনি আমার কারোর সাথে হয়েও থাকে, কিন্তু উনি তার সোলকে টাচ করতে পারেননি, বা সেই মানুষটি তোমার মানুষটির সোলকে টাচ করতে পারেনি। হ্যাঁ, সোলকে টাচ করতে পারেনি। তো এটা কিন্তু কালকে রাতে ওনার চিন্তাভাবনায় উঠে এসছে। তো এবার আমি লাস্ট 13 থেকে দেখব যে কালকে রাতে উনি কি ভেবেছেন। কালকে রাতে উনি কিন্তু লিটারালি খুব মানে রোম্যান্টিক ছিলেন, যেটা আমার মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চলো, লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল লেট নাইট থটস? ডেথ। উনি কালকে রাতে ভেবেছেন যে হয়তো আমাদের সম্পর্কটা শেষ হয়েই গেছে। কেন কি, এখানে এমন তো কিছু হয়েছে, মাল্টিপল চয়েস বা পার্টিকুলার অন্য কোনো মানুষকে উনি চুজ করেছিলেন, বা এখানে অন্য কোনো বাধাও থাকতে পারে। উনি কালকে রাতে কিন্তু এটাও ভেবেছেন যে এখানে অনেক যন্ত্রণা, ডেথ মানে এখানে হয়তো উনি এখানে কন্ট্রোল ইস্যু, ওনাকে কেউ কন্ট্রোল করতো, যেটা আমি তোমাদেরকে বললাম যে এখানে কন্ট্রোল ইস্যু আছে, হয়তো ওনাকে কেউ কন্ট্রোল করতো, উনিও তোমাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, উনি এই সম্পর্কটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। উনি এটাই চেয়েছিলেন যে এই সম্পর্কে সেভাবেই সম্পর্কটা থাকবে যেভাবে আমি চাইব, এই সম্পর্কটা এগোবে সেইভাবে যেভাবে আমি চাইব। তো কন্ট্রোল ইস্যু ছিল বন্ধুরা এই সম্পর্কে, এবং এই সম্পর্কটা কোথাও যেন মানে মৃত্যু ঘটেছে, সম্পর্কের যেন মৃত্যু ঘটেছে, এটা ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ইলিউশন, কেন এসেছিল ইলিউশন? উনি এত দূর ভেবে ফেলছেন তোমার সাথে, হ্যাঁ, যে উনি ফ্যামিলি প্ল্যানিং পর্যন্ত করে ফেলছেন। তো সেখান থেকে তোমাদের মধ্যে সম্পর্কটা এখন প্রায় শেষের দিকে, এখন আর সেভাবে তোমাদের ভাব বিনিময় হয় না, দূরত্ব এসে গেছে। তাহলে
সেটা সেটা সম্পর্কে প্রায় মৃত্যুর দিকে, অথচ উনি এত দূর ভাবছেন, তাহলে সেটা ইলিউশন ছাড়া আর কি? সেটা ওনার মনে হতেই পারে যে এটা ইলিউশন ছাড়া আর কি। তো সেই জিনিসটা, সেই জায়গাটা। থ্যাংক ইউ। লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সের, মনের মানুষের লেট নাইট থটস আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস আমার ভিউয়ার্সকে নিয়ে কী ছিল? থ্যাংক ইউ। কী ছিল? 3 অফ ওয়ান্ডস। ইনি সঠিক সময়ের ওয়েট করছেন। কালকে রাতেও ইনি এটাই ভেবেছেন যে এটা একটা ওয়েটিং জোন। 3 অফ ওয়ান্ডস কিন্তু চিন্তা ভাবনা করাকে বোঝায়, চিন্তা ভাবনা, প্ল্যানিং প্লটিং করাকে বোঝায়। উনি কিন্তু হাল ছাড়ছেন না। 3 অফ ওয়ান্ডস মানে উনি কিন্তু এই সম্পর্কে হাল ছাড়ছেন না, উনি প্ল্যানিং প্লটিং করছেন, ওনার মধ্যে সেটা চলছে যে আমি প্ল্যানিং প্লট, সঠিক সময়ের জন্য উনি ওয়েট করছেন। কালকে রাতেও ওনার মনে হয়েছে যে আমাকে একটা কিছু তো প্ল্যান করতে হবে, কিছু তো এফোর্ট দিতে হবে এই সম্পর্কে, এবং উনি সেটা নিয়ে খুব চিন্তা করেছেন কালকে রাতে যে কোনভাবে এগোনো যায়, কোন পথে এগোনো যায়, বা কি করলে এই সম্পর্কটা আবারও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে উনি ভেবেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। 3 অফ কাপস। যদি এখানে কেউ ম্যারিড, তোমার পার্সন যদি অন্য কোথাও ম্যারিড, তাহলে আর সেটা একটা চ্যানেল হচ্ছে, তাহলে উনি ওনার পরিবারকে বজায় রেখেও তোমার সাথে রিলেশনটা রাখতে চান। 3 অফ কাপস, উনি ওনার যাবতীয় রেসপন্সিবিলিটি পালন করে হলেও উনি কিন্তু তোমার সাথেও সম্পর্কটা রাখতে চান, উনি হারাতে চান না। আচ্ছা, এটা একটা চ্যানেল হলো। আরেকটা যেটা চ্যানেল হলো, এখানে উনি এখানে কেউ আছো যে যাকে হয়তো তিনি তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিলেন। 3 অফ ওয়ান্ডস, বা এখানে ফ্রেন্ড থেকে কোনো অবস্ট্যাকলস, বন্ধু বান্ধবদের দ্বারায় কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তোমাদের সম্পর্কে। অনেক কিছু চ্যানেল আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে বন্ধুরা হয়তো হস্তক্ষেপ করেছে, বন্ধুরা মিলে কিছু করেছে, বা কোনো পার্টিকুলার একটি মানুষ যে তোমারও বন্ধু তারও বন্ধু, তাকে একরকম বুঝিয়েছে, তোমাকে একরকম বুঝিয়েছে, বুঝিয়ে সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেছে, এটা হতে পারে। বা তোমাকে এই মানুষটি ফ্রেন্ড জোন করে দিয়েছিল, যেখান থেকে তুমি সেটা কখনোই ডিজার্ভ করো না, তুমি সেটা কখনোই ডিজার্ভ করো না, তাই তোমাদের সম্পর্কটা হ্যাংম্যান হয়ে গেছে। তুমি ফ্রেন্ড জোন থেকে বেরিয়ে এসেছো, নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিয়েছো, ফ্রেন্ড জোন থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ, কেন কি তুমি মনে করো যে তুমি তো এটা ডিজার্ভ করো না। যেখানে রিলেশনশিপ সেখানে ফ্রেন্ডশিপ চলে না। হ্যাঁ, যে ফ্রেন্ড লেভেলের কোনো ক্যাজুয়াল সম্পর্ক সেখানে থাকা যায় না, এটা নিজেরই অসম্মান। তো তুমি সেখান থেকে বেরিয়ে এসছো। তো এটা নিয়েও কিন্তু উনি ভেবেছেন, কালকে রাতে উনি অনেক কিছুই ভেবেছেন। থ্যাংক ইউ। আর কি ভেবেছেন, আর কি ছিল লেট নাইট থটসে, আর কি ছিল? থ্যাংক ইউ। লেট নাইট থটসে আর তোমাকে উনি খুব ক্যাজুয়াল দেখেছিলেন, মানে ক্যাজুয়ালি তোমার সাথে সম্পর্ক রেখেছিলেন, কথা বলতেন, মানে সেই কথার মধ্যে এমন কিছুই হতো না যেটাতে তোমার মনে হতে পারে যে না, আমি ওই মানুষটির জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আছি, সেটা তোমার ফিল হতো না। এবং সেই জায়গাটাতেই তোমার আপত্তি, সেখান থেকেই এই সম্পর্কটা ডেথ শুরু হয়েছিল, সম্পর্কটা আস্তে আস্তে মৃত্যুর দিকে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেট নাইট থটস, লেট নাইট থটস, থ্যাংক ইউ। লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। 7 অফ কাপস, কনফিউশন। দেখো, এবং 7 অফ কাপস কিন্তু দুটো জিনিসকেও, মানে আমার এখানে আজকে প্রচুর চ্যানেলিং আসছে বন্ধুরা, কেন জানি না, উনি কালকে প্রচুর ভেবেছেন, এটা যার সাথে মিলছে তার পার্সন কালকে প্রচুর ভেবেছে তাকে নিয়ে। আচ্ছা, এখানে তোমার মানুষটি প্রথমত তো কনফিউজড, তিনি কী করবেন, তার জীবনে যদি কোনো আরেকজনও কোনো পার্টনার থেকে থাকেন তার সাথে এবং তোমার সাথে উনি একসাথে কি করে ব্যালেন্স করবেন, যদি উনি কোনো কমিটেড রিলেশনশিপে থাকেন সেটাই, তাহলে তোমার সাথে উনি কি তোমাকে মোটমাট উনি কালকে ছাড়তে চাননি, তোমাকে তিনি কালকে রাতে কোনোভাবেই ছেড়ে দেওয়ার জায়গাতে ছিলেন না। ওনার চিন্তাভাবনায় এটাই ছিল যে এখানে আমি কিছু এমন করব আগামী দিনে যেখানে আমাদের সম্পর্কটা ঠিক থাকবে, আমরা একসাথে পথ চলবো। এটা আমার আগেও কোনো রিডিংয়ে চ্যানেল হয়েছিল যে একসাথে পথ চলা, আমি আমার জীবন থেকে ওকে যেতে তো দেব না,
এটা কালকে রাতে কিন্তু ওর চিন্তাভাবনায় ছিল। এবং হতে পারে এই মানুষটির জীবনে আরও কোনো মানুষ আছেন, কেন 7 অফ কাপস। তো উনি কনফিউজড যে উনি তাহলে দুজনকে কি করে ম্যানেজ করবেন, হ্যাঁ, নাকি উনি কারোর সাথে সম্পর্ক এন্ড করে তোমার দিকে আসবেন, সে সমস্ত কিছু নিয়ে উনি ভেবেছেন। যদি এন্ড করতে হয় তাহলে তিনি কিভাবে এন্ড করবেন, মানে বিভিন্ন চিন্তাভাবনা কিন্তু কালকে রাতে ওনাকে ছেয়ে ধরেছিল। আরেকটা 7 অফ কাপস কিন্তু স্বপ্নকে বোঝায়, বিভিন্ন স্বপ্ন তোমাকে নিয়ে কালকে রাতে উনি বিভিন্ন স্বপ্ন দেখেছেন, যে ওর সাথে আমি রিলেশনে আসবো, যদি ওকে নিয়ে ঘুরতে যাই, ওকে আমি এই কথাটা বলি তাহলে ও কীভাবে রিয়্যাক্ট করবে, যদি ওকে নিয়ে এখানে যাই তাহলে কিভাবে রিয়্যাক্ট করবে, যদি ওকে আমি এই শাড়িটা কিনে দিই, এই কালারের শাড়িটা বা এই লিপস্টিকটা পরলে বা এই টিপটা পরলে ওকে কেমন দেখতে লাগবে। একটা একটা স্বপ্ন মানে আমরা খালি চোখেও তো স্বপ্ন দেখি, স্বপ্নে জ্বালবো না যে এই ছোট্ট টিপটা পরলেও, এই কালারের শাড়িটা পরলে ওকে কেমন দেখতে লাগবে, যদি আমরা এইভাবে এই শাড়িটা ও পরবে, আমি এই ড্রেসটা পরবো, পরে আমরা একসাথে যদি কোথাও যাই তাহলে আমাদের দেখতে কীরকম লাগবে, কেমন দাঁড়াবে আমাদের কেমিস্ট্রিটা। তো এরকম বহু কিছু প্লটিং কিন্তু কালকে রাতে উনি করেছেন। ওনার স্বপ্নের মধ্যে উনি স্বপ্ন দেখেছেন যে না আমি ওর সাথে এটা করব, ওটা করব, সেটা বলবো, এই বিভিন্ন কিছু কালকে রাতে কিন্তু ওনার মাথায় চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। হারমিট, জানো বন্ধুরা, এখানে তোমার মানুষটি না, যদি তোমার মনে হচ্ছে যে ও কারোর সাথে আছে, 2 অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি এই কার্ডটা তো আমি নেবই। তো এখানে উনি তোমার যদি মনে হয় না, দেখো হারমিট যোগী ঋষির যে রোলটা আর কি, একা, নিজেকে একা থাকা, তোমাদের যদি মনে হচ্ছে না এনার জীবনে কোনো অপশান আছে বা ইনি মাল্টিপল চয়েস রাখছেন, তাদের সাথে হয়তো ডেট করছেন, এরকম যদি তোমাদের মধ্যে কোনো চিন্তাধারা থেকে থাকে না বন্ধুরা, এটা কিন্তু রং। মানুষ জীবনে ভুল করে, মানুষের জীবনে মানুষই ভুল করে বন্ধুরা, মানুষই ভুল করে, মানুষের জীবনে মানুষই ভুল করে। তো হয়তো এনার জীবনে কোনো ভুল ছিল, ভুল চয়েসেস ছিল, কিন্তু বর্তমানে উনি কিন্তু একদম একা। হ্যাঁ, বর্তমানে উনি কিন্তু একদম একা। উনি ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নন, উনি ফিজিক্যালি কারোর সাথে কানেক্টেড নন, ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নন, উনি কিন্তু একা, একদম একা, হারমিট। এবং উনি তোমার সাথে কানেক্ট হওয়াটাকে ম্যানিফেস্ট করছেন। যদি ইনি কারোর সাথে থাকেন, ইনি যদি ম্যারিডও হয়ে থাকেন বা ওনার অন্য কোনো চয়েস আছে বলে তুমি জানো, কিন্তু তার সাথে কিন্তু এনার কোনো সংযোগ নেই। হতে পারে এক ছাদের তলায় থাকলেও তার সাথে এনার কিন্তু কোনো সংযোগ নেই। ইনি কিন্তু তোমাকেই ম্যানিফেস্ট করছেন, 2 অফ কাপস। ইনি চাইছেন যে আমরা আবার এক হই। সোলমেট কার্ড, উনি ভাবছেন যে এই আমার সোলমেট। উনি স্বীকার করে নিচ্ছেন, কালকে রাতে একটা স্বীকারোক্তি ছিল নিজের কাছে নিজে, যে না, সারা বিশ্ব ঘুরে দেখে নিয়েছি, এই আমার সোলমেট, এই আমার সেই আপন মানুষটা যাকে আমার অন্তরাত্মা এতদিন বুঝতে পারেনি, চিনতে পারেনি বা খুঁজছিল। তোমার মানুষটি কখন, আমরা মাল্টিপল চয়েসও কখন করে জানো, যখন মানুষের তৃপ্তি হয় না। কোনো মানুষকে সাথে হয়তো রিলেশনশিপে আসলো, সেখানে দুটো মানুষ দেখা যায়। একটা হচ্ছে, ধরো কারোর সাথে আমি রিলেশনে গেলাম, সেখানে আমি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি আমাকে খুশি করতে পারলেন না, ভালো রাখতে পারলেন না। তখন সেই মানুষটি, এক প্রকারের মানুষ আছে কি করে, মনের দরজা বন্ধ করে দেয়, আর কাউকেই কোনোদিনও সেই জায়গাটা দিতে পারে না, সে একাই জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা এক প্রকারের মানুষ। আবার কিছু প্রকারের মানুষ আছে যারা ভালো লাগলো না, দেখি তাহলে অন্য আরেকজন মানুষের সাথে কন্ট্যাক্ট করি, তার সাথে হয়তো আমার ভালো লাগতে পারে, তার সাথেও সে ডিসঅ্যাপয়েন্টেড হলো, সেখানেও ডিসঅ্যাপয়েন্টেড হলো। আবার আরেকজনের দিকে তার মনে গেল, দেখি তো ওর সাথে সম্পর্ক রেখে আমার, এরকম এক প্রকারের মানুষ হয়। তো হতে পারে তোমার মানুষটি সেকেন্ড পর্যায়ের মানুষটি, হ্যাঁ, যে উনি ভেবেছিলেন যে না এর সাথে হচ্ছে না, দেখি ওর সাথে আমার হয়, ওর সাথে আমার হয়, কিন্তু আলটিমেটলি কারোর সাথেই কিন্তু হয়নি। আলটিমেটলি উনি দেখলেন যে আমি শেষে দেখছি আমি সেই একাই, আমি একা ছিলাম, একাই আছি।
আমি যেদিন থেকে ওকে ছেড়ে দিয়েছি বা ওকে যেতে দিয়েছি বা আমরা আলাদা হয়ে গেছি, আমি একাই আছি। আমার জীবনে মানুষ থাক আর না থাক, আমি একাই। হ্যাঁ, পথ চলাটা আমার একাই হয়েছে। তো এটা খুব ডিপ কালকের ফিলিংস ছিল কিন্তু এই মানুষটির। কেন কি হারমিট মুডের যখন মানুষ আসে তখন মানুষ অনেক বেশি উইজডম, অনেক বেশি নলেজেবল হয়ে যায় কিন্তু। কেন কি তিনি সোল সার্চিংয়ে আছেন। হারমিট মানে কি, তিনি সোল সার্চিং করছেন, তিনি নিজেকে বিশ্লেষণ করছেন, যে নিজেকে বিশ্লেষণ করছেন, তার ভুল ত্রুটিগুলোকে এখন তিনি খুঁজছেন। তো অবশ্যই সেই মানুষটার মধ্যে উইজডম থাকবে যিনি নিজের দোষ দেখেন। হ্যাঁ, তো খুব ইন্টেন্স ছিল কালকের ওনার চিন্তাভাবনা তোমাকে নিয়ে, খুব ইন্টেন্স ছিল বন্ধুরা। ওকে, লেট নাইট থটস আমার ভিউয়ার্সের মনের, সরি আমার নয়, আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। পেজ অফ পেন্টিকলস, হ্যাঁ উনি এইটাই মনে করেন যে আমি ওকে ভীষণ ছোটোখাটো অফার দিয়েছিলাম কালকে রাতেও, ওইটা ডিজার্ভ করে না। পেজ অফ পেন্টিকলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকের রাতের লেট নাইট থটস, এইট অফ কাপস, তোমরা সরে গেছো। দেখো ঠিক দেখো, পেজ অফ পেন্টিকলসের পরই এইট অফ কাপস। এই ছোট অফারটা তোমরা গ্রহণ করতে পারোনি, তোমরা মেনে নিতে পারোনি। এই যে ক্যাজুয়ালি তোমাদেরকে জীবনে রাখা, এটা তোমরা মানতে পারোনি এবং তোমরা কিন্তু মুভ অন করেছো। এখানে হয়তো এখানে তোমরাই মুভ অন করেছো। এইট অফ কাপসের এনার্জি, উনি এটাই ভাবছেন যে না, এভাবে এর সঙ্গে আর এইভাবে চালানো যাবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে সলিড কোনো অফার তাকে দিতে হবে। এইভাবে এই মানুষটিকে আমি আমার জীবনে রাখতে পারবো না, এখানে সলিড কোনো অফার। এবং ইনি সবসময় অফার দেওয়ার ক্ষেত্রে সবসময় এনার মনে হয়েছে যে আমি অক্ষম। সলিড কোনো অফার, স্টেবিলিটির প্রশ্ন যখনই এসছে, যখনই তোমরা স্টেবিলিটির কথা বলেছো বা এটা জানতে চেয়েছো যে তোমার জীবনে আমার গুরুত্বটা কোথায়, আমি কে, অ্যাকচুয়ালি আমি তোমার কে, তখনই ওনার মনে হয়েছে ওনার হাত পা বাঁধা। এইট অফ শোর্টস, ওনার হাত পা বাঁধা, উনি কিছু করতে পারবেন না, উনি স্টেবিলিটি দিতে পারবেন না এবং উনি বাউন্ডারি সেট করে দিতেন। যখনই তুমি স্টেবিলিটি চাইতে যেতে, তখনই উনি বাউন্ডারি সেট করে দিতেন। কেন কি ওনার মনে হয়েছিল এই পেজ অফ পেন্টিকলস, এই ছোটোখাটো অফার ছাড়া এর থেকে বড় অফার দেওয়ার ক্ষমতা ওনার নেই। এবং যখন ক্ষমতা থাকে না তখন মানুষ সেটাকে না ব্লক করে দেয়। তো উনি ভয় পেয়ে যেতেন এবং যেহেতু উনি পারছেন না, উনি কিন্তু বাউন্ডারি সেট করে দিতেন যেন এর ঊর্ধ্বে গিয়ে তোমরা তাকে আর কিছু বলতে না পারো। মানে তোমাদের সম্পর্কটা এমনই জায়গায় দাঁড়িয়েছিল যে সম্পর্কে তোমরা আছো কিন্তু তোমার কোনো যেন বলার কোনো অধিকার নেই। মানে এমন জায়গাতে তোমাকে রেখেছিলেন যে তুমি কিছু বলতে পারবে না, যে তুমি এটা কেন করলে বা তুমি এটা কেন বললে। মানে তোমার মনে হবে মাঝে মাঝে তোমাদের এইরকম মনে হয়েছে যে না আমি কেন বলবো, এরকম হবে, এরকম কেন আমার সাথে করছো, এটা বলার অধিকারই তো আমার নেই। কেন কি আমাদের মধ্যে সম্পর্কটাই কোথায়, সম্পর্কটা তো বলা কওয়া হয়নি। সে যেন কোথায় সম্পর্কটা বলেই নি কোনোদিনও যে হ্যাঁ তুমি আমার জীবনে এই জায়গাটা নিয়ে অধিকার করে আছো, এইটা তুমি অকুপাই করে আছো। তো আমার যখন যেখানে কোনো অধিকারই নেই সেখানে আমি কি বলবো যে কেন তুমি এমন করলে, কেন তুমি এটা বললে বা কেন করলে না, সেটা বলা যায় তখনই তো যেখানে অধিকার থাকে। তো অধিকারটা কোথায় আমার, এটা তোমাদের বারবার মনে হয়েছে এবং মনে হতে 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 দেওয়ালে পিঠ ঠেকেছে এবং তোমরা চলে গেছো, তোমরা সরে গেছো। তো বারংবার উনি এটাই দেখিয়েছেন যে তিনি অক্ষম, এবং অক্ষমতাটা দেখাননি কিন্তু এটাও উনি কালকে রাতে ভেবেছেন আমি অক্ষম। আমি যদি অক্ষমতাটাও স্বীকার করতাম যে আমি তোমাকে স্টেবিলিটি দিতে অক্ষম, তাহলেও হয়তো তোমরা ক্ষমা করে দিতে। কিন্তু ওনার অক্ষমতাটাকে উনি ঢেকেছেন বাউন্ডারি সেট করে দিয়ে। উনি একটা বাউন্ডারি করে দিলেন যেন এটা টপকে ওর কাছে তুমি পৌঁছাতে না পারো। তো এখানে কিন্তু তিনি লজিক্যালি কাজ করেছেন, সেটা উনি কালকে রাতে কিন্তু ভেবেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর একটা দুটোই কার্ড নেব। আর কি ভেবেছেন, লেট নাইট থটসে কি ছিল বললাম না, নিজের দোষ ত্রুটি উনি খোঁজার চেষ্টা করছেন, সোল সার্চিং করছেন। দেখো নিজের ভুলগুলোও কিন্তু উনি কালকে রাতে ভেবেছেন।
ভেবেছেন নিজের ভুলগুলো। উনি তোমার জন্য কোনোদিনই স্ট্যান্ড নেননি, হ্যাঁ, উনি সবসময়ই ব্লক রেখেছেন। আর লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সের, মনের মানুষের লেট নাইট থটস কী ছিল? নাইট অফ কাপস, উনি আসতে চাইছেন। নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস, উনি ডেফিনেটলি আসতে চান। কালকে নাইট অফ ওয়ান্ডস এমনই একটা এনার্জি যে কালকে রাতে ওনার মনে হয়েছিল উনি এক্ষুনি তোমার দিকে চলে আসুন, এই মুহূর্তে তোমার দিকে আসুন। কেন কি এটা ওয়ান্ডসের কার্ড, এটা অগ্নিতত্ত্ব এবং খুব প্যাশনেট। তো এতটাই প্যাশনেট ছিলেন, ওনার মনে হচ্ছিল যে কাল রাতেই উনি তোমার কাছে চলে আসুন, হ্যাঁ। কিন্তু নাইট অফ কাপস, তারপরেই ভেবেছেন না, এভাবে হবে না, এখানে এভাবে হবে না। কালকে রাতে উনি বহুবার ইম্পালসিভ হয়ে গিয়েছিলেন, ওনার মনে হয়েছিল এক্ষুনি কল করে দিই, এক্ষুনি কথা বলি, এক্ষুনি ওর কাছে চলে যাই, আমাকে এই মুহূর্তে ওকে চাই, এরকম মনে হয়েছিল। কিন্তু উনি কিন্তু নিজেকে আবার কন্ট্রোল করে নিয়েছেন। ওনার মনে হয়েছে না, আমি যাবো তো বটেই, কিন্তু এভাবে নয়, এভাবে গেলে হবে না। তো এটাই বন্ধুরা, কালকে রাতে উনি তোমাকে ভীষণভাবেই কিন্তু কাছে পেতে চেয়েছিলেন। কাছে পাওয়ার বা চাওয়ার একটা এনার্জি কিন্তু ভীষণভাবে আজকের রিডিংয়ে উঠে এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।